আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক রয়েছেন তাদের কথা চিন্তা করে আজকে আমি সিভি এবং কভার লেটারের জন্য একটি ভিডিও তৈরি করব। আপনার যদি শুধুমাত্র একটি পাসপোর্ট থাকে তাহলে কিন্তু আপনি সিভি কভার লেটার তৈরি করে যে কোনো দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আজকের ভিডিওতে আমি পাসপোর্ট থেকে সরাসরি সিভি এবং কভার লেটার তৈরি করে দেখাবো এমডি রিয়েল ভাইয়ার। এই ভাইয়াটি হচ্ছে তার পাসপোর্টটি আমার সঙ্গে শেয়ার করে। এই পাসপোর্টের তথ্য অনুযায়ী কিন্তু আমি আজকে সিভি এবং কভার লেটার তৈরি করব আর এর সঙ্গে কানাডা জব ভিসায় অ্যাপ্লাই করে দেখাবো। এই ভিডিও দেখে আপনারা সেম প্রসেসে কিন্তু যে কোনো জব ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমার চ্যানেলের নিয়মিত দর্শকরা যারা হচ্ছে একটু সেলফ ইন্ডিপেন্ডেন্ট, নিজেরা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, দালালের দ্বারস্থ হতে চাচ্ছেন না অথবা কোনো ধরনের এজেন্সির মাধ্যমে যেতে চাচ্ছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি কনফিডেন্টলি বলতে পারি আমার ভিডিওতে আমি আপনাদেরকে যতটা সহজভাবে যে কোনো তথ্য দেওয়ার চেষ্টা করি, এই ধরনের তথ্য কিন্তু আপনাদেরকে আর কোনো চ্যানেল থেকেই দেওয়া হবে না। তো বিভিন্ন দেশের কাজের এবং ভিসার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি সবসময় আপনাদের সঙ্গে সঠিক তথ্য আলোচনা করার চেষ্টা করি। তো সরাসরি আমি চলে আসবো স্ক্রিনে। আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটি হচ্ছে পাসপোর্ট রয়েছে। এই পাসপোর্টে দেখেন প্রথমে রয়েছে পার্সোনাল ডেটা অ্যান্ড ইমার্জেন্সি কন্ট্যাক্ট। এখানে কিন্তু আপনার নেম, তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিন্তু এখানে দেয়া থাকে। এছাড়াও কিন্তু আপনার ডেট অফ বার্থ, সব ইনফরমেশন কিন্তু এখানে দেয়া রয়েছে। আর এই ইনফরমেশন থ্রুতেই কিন্তু আপনার হচ্ছে সিভি এবং কভার লেটার তৈরি করে নিতে হবে। তো আজকে আমি যেই ভাইটিকে অ্যাপ্লাই করে দিচ্ছি, এই ভাইয়ের নাম হচ্ছে এমডি রিয়েল, তার ঠিকানা হচ্ছে পটুয়াখালী, বাংলাদেশ। আজকে আমি এই ভাইটিকে কানাডার গভর্নমেন্ট ওয়েবসাইট জব ব্যাংক থেকে একটি জবে অ্যাপ্লাই করে দেখাবো। তো এই জবের পজিশন হচ্ছে জেনারেল ফার্ম ওয়ার্ক। আর এখানে হচ্ছে কিন্তু দেখেন পোস্টের ডেট দেওয়া রয়েছে, জুনের 26 তারিখ কিন্তু এটা পোস্ট করা হয়েছে। তো এই জবে কিন্তু এখানে তাদের 5 জন লোক প্রয়োজন। আর প্রথমেই দেখেন এখানে কিন্তু তাদের একটি লোকেশন রয়েছে। এছাড়া আওয়ারলি হচ্ছে আপনাকে 16.85 কানাডিয়ান ডলার দেওয়া হবে। এছাড়াও দেখেন এখানে কিন্তু এই কোম্পানিটির নাম রয়েছে। তো যে জবে আমরা অ্যাপ্লাই করব অবশ্যই কিন্তু এই কোম্পানির নেম লাগবে কভার লেটারের জন্য। এছাড়াও দেখেন এখানে একটি জব ব্যাংকের রেফারেন্স নাম্বার রয়েছে, এটাও আমাদের প্রয়োজন হবে। তো প্রথমেই হচ্ছে আমরা একটু জব ডিটেলটা দেখে নিব। এরপরে দেখেন এই জবটি হচ্ছে কিন্তু এলএমআই অ্যাপ্রুভ, অর্থাৎ এরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়ার্কার নিতে সক্ষম। তো আপনারা চাইলে কিন্তু এই জবে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া দেখেন এখানে ওভার ভিতরে রয়েছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অর্থাৎ মোটামুটি কথোপকথনের জন্য আপনাকে কিন্তু ইংরেজি ভাষা জানতে হবে। এখানে দেখেন এডুকেশন হচ্ছে সেকেন্ডারি হাই স্কুল। এছাড়া আপনার 1 থেকে 2 বছর এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে। আর এখানে হচ্ছে আপনার নর্মাল ফার্মিংয়ের যে কাজগুলি রয়েছে সেগুলো এখানে রয়েছে। এছাড়াও কিছু রেসপন্সিবিলিটি রয়েছে, এডিশনাল ইনফরমেশন রয়েছে, সব কিন্তু আপনারা পড়ে নিতে পারেন। এরপর দেখেন এখানে কিন্তু রয়েছে যে হু ক্যান অ্যাপ্লাই টু দিস জব, অর্থাৎ এই জবে কারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু দেখেন যে একটি পৃথিবীর বা ইন্টারন্যাশনাল চিহ্ন রয়েছে, অর্থাৎ পৃথিবীর যে কেউই চাইলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখেন যারা কানাডিয়ান সিটিজেন রয়েছেন তারাও চাইলে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা যারা হচ্ছে আদার ক্যান্ডিডেটস উইদাউট এ ভ্যালিড কানাডিয়ান ওয়ার্ক পারমিট, তো যারা হচ্ছে কানাডার বাইরে রয়েছেন তারাও চাইলে কিন্তু এই জবে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে দেখেন শো হাউ টু অ্যাপ্লাই, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু একটি ইমেল পেয়ে যাবেন। আর এই মেইলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এই জবে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে প্রথমে আমাদের প্রয়োজন হবে কানাডিয়ান ফরম্যাটে একটি সিভি এবং কভার লেটার। এখন হচ্ছে আপনারা কিভাবে সিভি কভার লেটার তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই যে সিভি কভার লেটার তৈরি করব তার সকল ইনফরমেশন দিব কিন্তু এই যে এখানে যে পাসপোর্টটি রয়েছে এই পাসপোর্টের থ্রুতে, অর্থাৎ আমরা কোনো ধরনের ভুল ইনফরমেশন কিন্তু এখানে দিব না, একদম সঠিকভাবে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখা। প্রথমেই আমরা হচ্ছে এই জবের জন্য একটি কভার লেটার তৈরি করব। আর কভার লেটার তৈরি করার জন্য প্রথমেই দেখেন ডেট দিব। তো আপনি যেই দিন অ্যাপ্লাই করবেন সেই দিনের কিন্তু ডেটটা এখানে দিতে হবে। তো আমি হচ্ছে আজকের ডেটটা এখানে দিয়ে দিলাম। এরপর দেখেন এখানে হচ্ছে আপনার নেম। তো পাসপোর্টে আপনার যেই নেম থাকবে সেমভাবে আপনি হচ্ছে এখানে সেই নেমটা দিয়ে দিবেন। তারপরে পাসপোর্টে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন এবং ইমেল অ্যাড্রেস দিবেন। তো এখানে যে ইনফরমেশনটা রয়েছে এটা হচ্ছে আপনার দিবেন।
এরপরে হচ্ছে আপনি যেই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেই কোম্পানির ইনফরমেশন দিবেন। তো আমরা যেই জবে অ্যাপ্লাই করব দেখেন এখানে একটি তাদের কোম্পানি নেম রয়েছে সেটা দিয়ে দিব। এরপর তাদের যেই লোকেশনটা রয়েছে অর্থাৎ অ্যাড্রেস সেটা আমরা এখানে দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমরা কোম্পানির অ্যাড্রেসটা দিয়ে নিলাম। এরপর হচ্ছে কভার লেটার বডি। তো বডিতে হচ্ছে জেনারেল ফার্ম ওয়ার্কার সম্পর্কে এখানে হচ্ছে আমি লিখে নিয়েছি। আপনারাও চাইলে কিন্তু দেখে দেখে লিখে নিতে পারেন। এছাড়াও দেখেন কানাডার এই জবগুলোতে কিন্তু একটি রেফারেন্স নাম্বার দেয়া থাকে। তো কভার লেটার অবশ্যই কিন্তু আপনাকে রেফারেন্স নাম্বারটা অ্যাটাচ করে দিতে হবে। তো আপনি চাইলে কিন্তু এই প্রথম দিকে রেফারেন্স নাম্বারটা দিয়ে দিতে পারেন অথবা ভেতরেও দিতে পারেন। তো এভাবে হচ্ছে আমি একটি কভার লেটার তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন হচ্ছে এই কভার লেটারটাকে আমি পিডিএফ ফরম্যাটে সেভ করে নিব। এখন হচ্ছে আমরা একটি সিভি তৈরি করে নিব। আর সিভিটি তৈরি করার জন্য অবশ্যই কিন্তু আমি সকল ইনফরমেশন পাসপোর্ট থেকে দিয়ে নিব। তো প্রথমে হচ্ছে পাসপোর্ট অনুযায়ী এখানে নেম লিখে নিলাম, তারপর অ্যাড্রেস দিলাম, একটি ইমেল অ্যাড্রেস দিলাম। এরপরে দেখেন এখানে হচ্ছে আপনার জেনারেল ফার্ম ওয়ার্কার সম্পর্কে কিছু অ্যাবাউট লেখা রয়েছে, সেটা আমি এখানে খুব ভালো মতো লিখে দিয়েছি। এছাড়াও দেখেন এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স, জেনারেল ফার্ম ওয়ার্কারের আপনার কি কি দক্ষতা থাকা প্রয়োজন সেগুলো হচ্ছে পয়েন্ট আকারে এখানে লিখে নিয়েছি। এছাড়াও দেখেন এই ভাইয়াটি হচ্ছে 4 বছর ভিয়েতনাম থেকেছে। তার কিন্তু পূর্বের একটি এক্সপিরিয়েন্স রয়েছে, সে হচ্ছে থাই অ্যালুমিনিয়াম কোম্পানিতে চাকরি করত। তো তার কিন্তু এখানে এক্সপিরিয়েন্সটাকে আমি তুলে ধরেছি। এছাড়াও দেখেন সে হচ্ছে হাই স্কুল ডিপ্লোমা, তো তার এখানে হচ্ছে স্কুলের নেম রয়েছে। তো এডুকেশনাল দক্ষতা গেল। এরপর হচ্ছে এখানে কিছু স্কিল রয়েছে জেনারেল ফার্ম ওয়ার্কারের, তো সেগুলো হচ্ছে এখানে লিখে দিব। এরপরে দেখেন এছাড়াও কিছু ওয়ার্ক কন্ডিশন অ্যান্ড ফিজিক্যাল ক্যাপাবিলিটি রয়েছে, সেগুলো হচ্ছে এখানে আমি তুলে ধরলাম। তো আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সুন্দর মতো একটি সিভি বা রিজিউমি তৈরি করে নিতে পারেন। এই সিভিটাকেও আমি হচ্ছে পিডিএফ ফরম্যাটে এখন সেভ করে নিব। তো সঠিক ফরম্যাটে আপনার যদি সিভি এবং কভার লেটার তৈরি করা হয়ে যায় এরপরে কিন্তু অ্যাপ্লাই করা একদম পানির মতো সহজ। তো চলে আসলাম আমরা হচ্ছে ওয়েবসাইটে আসার পরে নিচের দিকে চলে আসব। আর এখানেই দেখেন শো হাউ টু অ্যাপ্লাই, এখানে যদি ক্লিক করেন তখন আপনি একটি ইমেল অ্যাড্রেস পাবেন। তো এই ইমেল অ্যাড্রেস বরাবরই কিন্তু আপনারা চাইলে যে কেউই অ্যাপ্লাই করতে পারেন। তো এখান থেকে আমি মেইলটি হচ্ছে কপি করে নিব যাতে ভুল না হয়। তো কপি করে আমি হচ্ছে চলে যাব জিমেইলে এসে এখানে হচ্ছে মেইল বরাবর অ্যাপ্লাই করব। মেইলটাকে আমি ট্রুতে পেস্ট করে নিয়েছি। সেম প্রসেসে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এখন হচ্ছে মেইলের বডিতে হচ্ছে আমরা যে কভার লেটারটি তৈরি করেছি তার বডিতে আমরা যেই লেখাটি লিখেছি সেম লেখাটি হচ্ছে আপনারা মেইলের বডিতে লিখে দিবেন। তো আমি হচ্ছে মেইলের বডিতে এই কভার লেটারটি লিখে নিয়েছি। এখন দেখেন নিচের দিকে রয়েছে অ্যাটাচ ফাইল, এখান থেকে আপনার হচ্ছে সিভি এবং কভার লেটারের যে পিডিএফ ফরম্যাট রয়েছে এই ফরম্যাট দুটোকে অ্যাটাচ করে দিতে হবে। তো এখান থেকে আমি হচ্ছে সিভি এবং কভার লেটার ফাইল দুটোকে অ্যাটাচ করে দিব। এরপর হচ্ছে আমি সেন্ড করে দিব। তো দেখেন আমি কিন্তু মেইলটা সেন্ড করে দিয়েছি। এভাবে কিন্তু খুব সহজে আপনারা যে কেউই চাইলে মেইল সেন্ড করতে পারেন। আপনারা যারা সিভি কভার লেটার তৈরি করতে না পারেন তাদের জন্য আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করব। এই নাম্বারে আপনার হচ্ছে পাসপোর্ট থাকলে পাসপোর্ট, আর যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে ভোটার আইডি কার্ড দিয়ে আপনি আমার থেকে কিন্তু সিভি এবং কভার লেটার তৈরি করে নিতে পারবেন। এই যে দেখেন আমার ফেসবুক পেজে কিন্তু অনেকেই নক দিয়েছে, যেমন সাজিদ সোহান ভাইয়া লিখেছে আমাকে একটি গ্রেক সিভি এবং কভার লেটার তৈরি করে দিতে পারবেন। জি ভাইয়া আমি পারবো, আপনারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের সঙ্গে ভিডিওতে আমি নাম্বার শেয়ার করব। এরপর দেখেন এই ভাইয়াটি রয়েছে মোশাররফ চৌধুরী, তিনিও বলেছেন যে আমাকে একটি সিভি তৈরি করে দিন, তাকেও তৈরি করে দিব। এরপর দেখেন এই ভাইটি রয়েছে এমডি মাহফুজ, তো আপনিও চেয়েছেন যে লুক্সেমবার্গের জন্য সিভি কভার লেটার, ওকে তৈরি করে দিব। এরপর হচ্ছে সোহেল রানা, তো এই ভাইটি হচ্ছে সিভি কভার লেটার চেয়েছেন, আপনাকেও আমি তৈরি করে দিব। এরপর দেখেন হচ্ছে ওমর আব্বাস, তো আপনাকেও আমি হচ্ছে সিভি কভার লেটার তৈরি করে দিব। এছাড়াও দেখেন ইয়াসমিন আক্তার লিজা, এই আপু কভার লেটার এবং সিভি চেয়েছেন। এছাড়া রয়েছে ওমর শরীফ, তো এই ভাইয়াটিও লিখেছেন যে আমি নিউজিল্যান্ড কৃষি অথবা জেনারেল লেবার হিসাবে যেতে চাই, আপনার ভিডিও আমি নিয়মিত দেখি, খুব ভালো লাগে। আপু আপনি যদি আমাকে একটি অফার লেটার ও সিভি তৈরি করে দিতেন তাহলে খুব উপকৃত হতাম। ওকে ভাইয়া, আমি হচ্ছে আপনাদেরকে নাম্বার শেয়ার করেছি, সেখানে নক দিবেন।
এরপর হচ্ছে আমাজিদ সোহেল, তো এই ভাইয়া হচ্ছে নিউজিল্যান্ড জবের জন্য সিভি কভার লেটার চেয়েছেন। এরপর হচ্ছে সাইদুর রহমান, তিনিও হচ্ছে সিভি কভার লেটার চেয়েছেন। এছাড়া রয়েছে নূরনবী রহমান, তো তিনি হচ্ছে সিভি কভার লেটার চেয়েছেন। তো এভাবে কিন্তু সবাই আমাকে নক করে সিভি এবং কভার লেটার জন্য। তো তাদের জন্য আমি হচ্ছে এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করব এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। যাদের হচ্ছে যেই দেশের জন্য সিভি কভার লেটার প্রয়োজন তারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিবেন, অথবা যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে তাহলে ভোটার আইডি কার্ড দিবেন। তো সঠিক তথ্য দিবেন, তাহলে হচ্ছে আপনি কোন জবের জন্য অ্যাপ্লাই করতে চান, আপনার কি টাইপের হচ্ছে সিভি কভার লেটার প্রয়োজন সব আমার সঙ্গে শেয়ার করবেন। আমি হচ্ছে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাদেরকে তৈরি করে দিব। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু বিভিন্ন দেশের ভিসা এবং কাজের তথ্য নিয়ে আমার ভিডিওটি তৈরি করে থাকি। তো আশা করব আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগছে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।